welcome to my 27th class, and in today's class I will teach you a very important sentence structure, and using this sentence structure you can make a lot of sentences which will help you to increase your speaking capacity. So watch this class. So friends, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম অনেক কথাবার্তা বলে থাকি। বৃষ্টি প্রায় নামবে নামবে, আমি বাজারে যাব যাব, কুকুরটা আমাকে প্রায় কামড়ে দিয়েছিল। অর্থাৎ কাজটি হতে বা ঘটনাটি প্রায় হতে যাচ্ছিল কিন্তু হয়নি, লোকটি প্রায় মরবে মরবে, অর্থাৎ মরা মরা একটা অবস্থার মধ্যে আছে কিন্তু এখনো মরেনি। ছেলেটি প্রায় গাছ থেকে পড়ে যাচ্ছিল কিন্তু পড়েনি। এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে ঠিক কিভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো শুরুতে আমি সেন্টেন্স কয়েকটি বোর্ডের মধ্যে এখানে লিখেছি। তো ফার্স্ট যে সেন্টেন্সটি এখানে লিখেছি, ফুলটি ফুটবে ফুটবে, অর্থাৎ এরকম একটা অবস্থায় আছে, ফুলের কড়িটি বড় হয়েছে, ফুটবে ফুটবে একটা অবস্থায় রয়েছে, এখনো ফোটেনি। তো এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদেরকে শুরুতে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তো এই যে সেন্টেন্সটি ফুলটি ফুটবে ফুটবে, তো এখানে সাবজেক্ট ফুলটি অর্থাৎ দ্য ফ্লাওয়ার নিয়ে আসতে হবে শুরুতে। তারপর এখানে নিয়ে আসতে হবে একটি বি ভার্ব। যেহেতু সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট টেন্সে বলছি, তো এখানে প্রেজেন্ট টেন্সে যে বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, এই তিনটি বি ভার্ব আমরা ব্যবহার করে থাকি। এই তিনটির মধ্যে এখানে যেহেতু ফুলটি একটি ফুল, অবশ্যই আমরা এখানে বি ভার্ব ইজ নিয়ে আসব। সো দ্য ফ্লাওয়ার ইজ, তারপর এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে অ্যাবাউট টু। তো দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। তারপর নিয়ে আসতে হবে আমাদেরকে এখানে ভার্বের মেইন ফর্ম। যেহেতু টু প্রিপোজিশন, তারপরে আমরা অলওয়েজ ভার্বের মেইন ফর্ম ব্যবহার করে থাকি। তো ফুলটি ফুটবে ফুটবে, তো দ্য ফ্লাওয়ার ইজ অ্যাবাউট টু ব্লুম। তো সেকেন্ড যে সেন্টেন্সটি এখানে লিখেছি, আমি প্রায় বাজারে যাব যাব, এরকম একটা প্রস্তুতি চলছে। অর্থাৎ এমন একটা সময় কেউ একজন ফোন করলো যে আপনি কি করছেন, তো আমি তাকে বললাম যে আমি তো বাজারে যাব আর কি, অর্থাৎ রেডি হচ্ছে, অর্থাৎ শার্টটা গায়ে দিয়েছি, হাতে ব্যাগ নিয়েছি কিন্তু এখনো বের হয়নি, এরকম একটা অবস্থায় রয়েছি। তো এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এখানে সাবজেক্ট আমি, আই, তারপর এখানে আই এর সঙ্গে যে বি ভার্ব অর্থাৎ অ্যাম নিয়ে আসতে হবে, আই অ্যাম। তারপর আগের সেন্টেন্সটির মতো এখানে অ্যাবাউট শব্দটি আমরা এখানে নিয়ে আসবো, আই অ্যাম অ্যাবাউট টু, এখানে ভার্ব যাওয়া অর্থাৎ বাজারে যাব, গো, আই অ্যাম অ্যাবাউট টু গো, গো এর পর অলওয়েজ প্রিপোজিশন আমরা এখানে নিয়ে আসবো টু, আই অ্যাম অ্যাবাউট টু গো টু মার্কেট। তো নেক্সট যে সেন্টেন্সটি এখানে লিখেছি, ছেলেটি প্রায় পড়ে যাচ্ছিল, এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। অতীতে কোনো একটা সময় এরকম একটা সিচুয়েশন হয়েছিল, ছেলেটি প্রায় পড়ে যাচ্ছিল কিন্তু ফাইনালি সে পড়েনি, অর্থাৎ কেউ তাকে সেভ করেছিল বা কোনোভাবে সে বেঁচে গিয়েছিল, এরকম একটা সিচুয়েশন। তো এখানে সাবজেক্ট ছেলেটি, দ্য বয়। যেহেতু সেন্টেন্সটি এখানে পাস্ট টেন্সে রয়েছে, তো এখানে পাস্ট টেন্সের যে বি ভার্ব অর্থাৎ ওয়াজ, ওয়্যার, এই যে কোনো এই দুটির মধ্যে আমরা একটি ব্যবহার করব। তো ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অবশ্যই এখানে ওয়াজ ব্যবহার করব, দ্য বয় ওয়াজ। তারপর অ্যাবাউট টু, ঠিক আগেরগুলোর মতো নিয়ে আসতে হবে, দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু। তারপর নিয়ে আসতে হবে এখানে ভার্ব অর্থাৎ ভার্বের মেইন ফর্ম, এখানে পড়ে যাওয়া, ফল। তো দ্য বয় ওয়াজ অ্যাবাউট টু ফল। তো নেক্সট যে সেন্টেন্সটি এখানে লিখেছি, বৃষ্টি প্রায় নামবে নামবে, অর্থাৎ এমন একটা সিচুয়েশন রয়েছে বর্তমানে যে এই তো বৃষ্টি প্রায় এলো। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এখানে সাবজেক্ট বৃষ্টি, এই জাতীয় ক্ষেত্রে বৃষ্টি, রোদ,
বা যা কিছু ন্যাচারাল যে বিষয়গুলো, এক্ষেত্রে আমরা সাবজেক্ট এখানে আমরা ইট ব্যবহার করব, ইন্ট্রোডাক্টরি ইট। তো এখানে ইট, যেহেতু ইট এই প্রোনাউনটির সঙ্গে আমরা ইজ ব্যবহার করব। এখানে প্রেজেন্ট টেন্সে ইট ইজ অ্যাবাউট টু, ইট ইজ অ্যাবাউট টু, এখানে ভার্ব হচ্ছে বৃষ্টির নাম অর্থাৎ রেইন, ইট ইজ অ্যাবাউট টু রেইন অর্থাৎ বৃষ্টি প্রায় নামবে নামবে, অর্থাৎ প্রেজেন্টে। এই সেন্টেন্সটি যদি আমরা পাস্ট টেন্সে বলে থাকি, অর্থাৎ অতীতের কোনো একটা সময় এমন একটা সিচুয়েশন হয়েছিল যে বৃষ্টি প্রায় নামতে ছিল কিন্তু নামেনি, এরকম একটা অবস্থা, সো ইট ওয়াজ অ্যাবাউট টু রেইন, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো। তো নেক্সট যে সেন্টেন্সটি, তারা প্রায় লাফ দেবে দেবে, পুকুরে লাফ দেবে দেবে এমন সময় কেউ একজন ডাকলো। তো অর্থাৎ তাদের সেই লাফ দেওয়া যে কাজটি সম্পূর্ণ হয়নি, দেবে দেবে এরকম একটা সিচুয়েশন। সো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এখানে সাবজেক্ট তারা, তো এখানে নিয়ে আসতে হবে দে, তারপর নিয়ে আসতে হবে এখানে বি ভার্ব, অর্থাৎ দে যে প্রোনাউনের সঙ্গে বি ভার্ব অর্থাৎ আর, এখানে আর আমরা নিয়ে আসব, দে আর অ্যাবাউট টু, তারপর নিয়ে আসতে হবে দে আর অ্যাবাউট টু, এখানে ভার্ব হচ্ছে লাফ দেওয়া অর্থাৎ জাম্প, সো দে আর অ্যাবাউট টু জাম্প, অর্থাৎ তারা প্রায় লাফ দেবে দেবে। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটি আজকে তোমাদেরকে শেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারটিকে তোমরা ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা প্রচুর তৈরি করবে এবং অ্যাট এ টাইম তোমরা স্পিকিং করবার চেষ্টা করবে, তাহলে